আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এসেছিলাম আমাদের সুখী এগ্রো পার্কে, এই যেখানে আমার বন্ধু আসছেন ইংল্যান্ড থেকে, যে মুসলে ভাই। যে ভাইয়া আপনার পরিচয়টা আপনি দেন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মুসলেউদ্দিন। আমি ইংল্যান্ডে থাকি, কর্নওয়ালের মধ্যে। তো আমি এনাম ভাইয়ের কাছে আসলাম এই যে প্রজেক্টগুলো যে খুললো, ওনার থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য, যে কিভাবে তার মাথায় ঢুকলো এই যে ড্রাগন ফলগুলো এই ইংল্যান্ডের মধ্যে খুবই খুবই এক্সপেন্সিভ এবং সবার কাছে এগুলো পাওয়া যায় না। তো আমি এনাম ভাইয়ের কাছে কিছু জিনিস জানতে চাই। হ্যাঁ, এটা আমরা এখনো ইউরোপের বাজারে আমাদের দেশ থেকে ড্রাগন এক্সপোর্ট হয় না। আমরা কিছু কিছু মধ্যপ্রাচ্যে আমরা পাঠিয়েছিলাম। আমাদের ড্রাগনটা 2023 সাল পর্যন্ত ইম্পোর্ট আইটেম। এখন যেহেতু আমাদের দেশে উৎপাদন বাড়ছে আর আমাদের মাটির সাথে সেটা স্যুট করছে, সেজন্য আমরা এখন বাণিজ্যিকভাবে আমরা এখন বুঝে গেছি এটা আমরা ইউরোপে পাঠাইতে পারবো। তো যেহেতু আপনাদের ইংল্যান্ডে এটা চাহিদা আছে, তো আমরাও আপনাদেরকে দেওয়ার জন্য মেন্টালি প্রিপারেশন নিয়েছি। সেজন্য এই আমাদের এখান থেকে আম যায়, ইউরোপে যায়, মিডল ইস্টে যায়, কিন্তু আমরা এখন এই ড্রাগনটাও আমরা ইউরোপে বা আপনাদের আমেরিকা পাঠানোর প্ল্যানিং করছি, অর্গানিকটা। সেজন্য আর একটু আপনার কাছ থেকে দেখে, আমরা আগে যেটা করতাম, এই একটা পিলারের মধ্যে 4টা চারা চারপাশে দিয়ে একটা টায়ার দিয়ে দিতাম, আমাদের এই বাগানে আছে। এখন আমরা এটাকে ট্রেলিস করছি, অর্থাৎ এক সারিবদ্ধ করার কারণ কম জায়গায় বেশি গাছ লাগানো। যেখানে বেশি গাছ লাগাবো এখানে বেশি ফল ধরবে। আর এইটাকে রক্ষণাবেক্ষণ করাটা সহজ। যেমন এখানে 1 বিঘা জায়গা, আমার এখানে এই 1 বিঘা একটা মডেল ফার্ম করতেছে আমাদের, 208টা পিলার। এখানে আমার চারার সংখ্যা 4500। তো এখন আমার যদি আমরা যে আগে টায়ার পদ্ধতি ছিল, সেখানে যদি আমি 1 বিঘায় চারা লাগাইতে পারতাম 800 থেকে 900 বা 1000 সর্বোচ্চ, কিন্তু এখন এখানে আমরা লাগাইতে পারতেছি তার 5 গুণের কাছাকাছি। তো সেজন্য আমাদের যেখানে গাছ বেশি, রক্ষণাবেক্ষণ সহজ, সেই পদ্ধতিতে আমরা আবিষ্কার করেছি, যেটা আগে সমতল এগুলি ছিল, পাহাড়ি অঞ্চলে ছিল না। আমরা আগে টায়ার পদ্ধতিটা করতাম, এখন আমরা ট্রেলিসটা করছি, যেটা এখানে সার দেওয়া, এখানে এই রক্ষণাবেক্ষণ করা, পানি দেওয়া সবই ইজি। এগুলি আমরা সব সেন্ট্রালি, এখানে যাতে কোনো শ্রমিক না এসে যে সার বীজ দেওয়া যায়, যেগুলি ইউরোপে বা ভিয়েতনামে বিভিন্ন দেশে আছে, চায়নাতেও আছে, ওই পদ্ধতিটা আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। যদি আমি সব কাজ যদি অর্গানিক ভাবে করতে চাই, তাহলে আমাকে এটা একটা নেট সেট করে এটার ভিতরে পরাগায়ন সিস্টেমটা করতে হবে। আমার যাতে এখানে বাইরে থেকে পোকামাকড় আর না আসে, পোকার সাথে রোগও চলে আসে। সেজন্য আমরা যখন এখানে নেটিং করে ফেলবো চারোদিকে উপরে সহ, এখানে যখন আমি মৌ চাষ করবো এটার ভিতরেই, তখন ওরা নিজেরা পরাগায়ন করবে, তখন এটা 100% ন্যাচারাল হবে। এটা আমি একটা প্রজেক্ট করতে চাইলে আমার কি লাগবে, কি আপনার থেকে আমি হেল্পটা পাবো? না, আমরা চাই আপনাদের মতো উদ্যোক্তারা যারা ইউরোপে আছেন বা আমেরিকায় আছেন, আপনাদের অনেক শখ, দেশের যে দেশাত্মবোধ আপনাদের কাছে আছে, তো আপনারা যদি এগিয়ে আসেন, মনে করেন কিছু টাকা আপনি যদি এখানে বিনিয়োগ করতে চান, আপনাদের বছরে 1 বার 2 বার 3 বার যদি আপনারা আসেন, আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে, আমাদের নিজস্ব সুপারভাইজার দিয়ে, আপনারা যেখানে বলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চারা সহ সকল প্রোডাক্ট আমরা দিয়ে আপনাকে একটা বাগান করে দেবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো এই বিনিয়োগকারী যদি আমার দেশে আসে, বা আপনাদের নিজের টাকা তো ওখানে জমা আছে, ওই টাকাটা ব্যাংকে ফেলে নিয়ে রেখে এখানে যদি আপনি প্রতি বিঘার জন্য যদি 10 লাখ টাকাও বাজেট করেন, আপনি এটা 4-5 বছরে আপনার অ্যাকাউন্টে ওই 10 লক্ষ টাকা চলে যাবে। এই টাকাটা যদি চলে যায়, এখানে যে মানুষ, যে 10 জন মানুষ, 8 জন মানুষ কর্মসংস্থান হলো, এইটা আপনার দেশের একটা উপকার। তো সেজন্য এটা আমরা যে পদ্ধতিটা করছি সেটাও আমাদের কাছে আছে, একটু দেখায় আপনাদেরকে। আসেন, সেটা হলো টায়ার পদ্ধতি। সেটা
আমাদের কাছে আছে, এইটা আমাদের হলো লাইন ফুট। লাইনিং এটাতে সার্ভিস দেওয়া এটার জন্য সহজ। আমরা এখানে এটার সাথে এইদিকে রড দিয়ে দেবো, এই পাশে রড দিয়ে জালি করে দেবো, অর্থাৎ একটা চার এদিকে চলে যাবে, একটা চার এদিকে চলে আসবে, তখন এটা ওগুলোর মতো জালি হয়ে যাবে। আসে এই গাছগুলোর বয়স আজকে লাগাইছি প্রায় 1 মাস হয়ে গেছে, 30 দিন। এটা আমরা এখন তো আজকে ফেব্রুয়ারির 7 তারিখ, হয়তো 8 তারিখ, এই আগামী মাস থেকে এটা উপরে ওঠা শুরু করবে, অর্থাৎ আগামী জুলাই আগস্টে এখান থেকে আমরা ফল পাবো, মানে কম পরিমাণে কম। যেমন এই গাছগুলোর বয়স 3 বছর, এগুলো 3 বছর, এগুলো থেকে আমরা গত 2 বছর ফল পেয়েছি। এখানে অনেকগুলো এই কুশি ছিল, এগুলো আমরা কেটে ফেলেছি। এই সিস্টেমটা আমরা আগে করেছিলাম, এখন এই সিস্টেমটা করি। এটাতে জায়গা পরিমাণ একটু বেশি লাগে, আর এটা বাঁকা চারা জায়গার মধ্যে করা যায়, কিন্তু এখন যেটা করছে এটাকে সমতলের মধ্যে করতে হয়। এইটার এটা এখানে মনে করেন 3 বিঘা জায়গার মধ্যে আমার এখানে 3000 চারা আছে এই ইউনিটে, কিন্তু এখানে আমি 1 বিঘা জায়গার মধ্যে 5000 4500 কাছাকাছি গাছ লাগিয়ে ফেলেছি। বলে আমি কম জায়গায় বেশি গাছ যখন লাগাচ্ছি তখন আমরা ফলও বেশি পাবো এবং আমার খরচও কমে আসবে। এই বিষয়ে আপনার কোনো যদি বক্তব্য থাকে আমাকে জানাতে পারেন, অসুবিধা নেই। আমি বলতে চাচ্ছি আপনার কাছে এই আইডিয়াটা কোনখান থেকে আসলো? কারণ আপনি একটা সহজ সরল মানুষ, মানে এটা আমার অবাস্তব লাগতেছে। আমার ইউরোপের মধ্যে আমি এগুলো দেখি নাই, কিন্তু আপনার বাংলাদেশের মধ্যে থেকে এই আইডিয়াটা আপনাকে কে দিল? না, আমরা জন্মগতভাবে আমরা এই এলাকায়, যেহেতু আমাদের বাড়িঘর কাছাকাছি, এগুলি আমরা কিনে নিয়েছিলাম যে 20 বছর আগে বা 15 বছর 18 বছর আগে। আমরা এখানে একসময় আম গাছ করতাম বা অন্য ফসল করতাম, তো ওই ফসলগুলো চেয়ে দেখছি ড্রাগনটার দাম বেশি, আর এটা পরিমাণে ধরেও বেশি, আর আমাদের মাটির সাথে স্যুট করছে এটা, সেজন্য আমরা এটাতে ধাবিত হচ্ছি। আমাদের 12 মাসে আমও আছে, মালটা আছে, লিচু আছে, পেয়ারা আছে, সবই আছে, কিন্তু পাশাপাশি আমাদের ড্রাগনটাকে আমরা এক্সটেনশন করতেছি, বাকিগুলোকে আস্তে আস্তে কমাই ফেলছি। ভেরি গুড, ভেরি গুড। আমি সবাইকে, আমাদের ইয়াং জেনারেশন এবং চট্টগ্রামের মধ্যে যারা আছে ওনার সাথে যোগাযোগ করবেন, যা ওনার অ্যাডভাইসটা নিলে আমার মনে হয় সবার একটা ইনকামের একটা পথ হবে। এটা হালাল পয়সা, কোনো হারাম না। উনি হারাম খায় না, টাকা পয়সা দিয়ে লেনদেনও করে না, কিন্তু একদম জেনুইন মানুষ। মানে এনাম ভাইকে পাওয়ার পরে আমার জানি মনের মধ্যে একটা জানি কিরকম যেন লাগতেছে। তো ওনার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।